অবশ্যই ওদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। ২ দিন আগেও বলছে যে এনরিচমেন্ট করে এটা 90% চলে যাব, পারমাণবিক বোমা বানিয়ে নেব। ওরা তো কারো ভয় করে কথা বলছে না। সৌদি আরবিয়া, কুয়েত এরা নিজেই বলছে আমেরিকাকে যে আমাদের আকাশ সীমা আর ব্যবহার করতে পারবে না। মিডল ইস্টের সব মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং এটা হতে বাধ্য। বড় বড় দেশগুলি যখন অর্থনৈতিক সমস্যা হয়, ছোট ছোট দেশগুলিতেও এফেক্ট হবে। যেমন বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা 60%-এর উপরে। চীনের সাথে আমেরিকার যেই সফর বলা হচ্ছে যে এটা ব্যবসায়িক সফর, কিন্তু এর ভিতরে অনেকে বলছে যে ইরানকে থামানোর জন্য একটা নাকে খতের মতো অবস্থা। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা একটা স্বাভাবিক ঘটনা। এক রাষ্ট্রনায়ক আরেক রাষ্ট্রনায়কের সাথে বৈঠক করবে, নিজের স্বার্থ উদ্ধারের জন্য অপরের সাথে আলোচনা করবে। প্রত্যেকের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন দেশে যায়। এটা কোনো নতুন কোনো জিনিস না। ইরানকে দমন করা কোনো শক্তির পক্ষে সম্ভব না। আল্লাহ রসুলই তো বলে গেছেন, খোরাসান থেকে কালো পতাকা উত্তোলিত হবে কলমাওয়ালা। এই পতাকা শেষ পর্যন্ত জেরুজালেম যাবে, ইসরায়েল যাবে, এটা দখল করবে। এটা তো সূচনা। এটা আমেরিকার কাছে মাথা নত করবে না, ইরান কারো কাছে মাথা নত করবে না। ইসলাম ধর্মে মুসলমানরা মাথা দেয়, মাথা নত করে না। বেঈমান মোনাফেক ছাড়া কোনো ইমানদার লোক অন্য কারো কাছে মাথা নত করবে না, মাথা দেবে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে ইরানের এতগুলো প্রথম সারি নেতাগুলো মেরে ফেলবে, তো তারপরও ইরান মানে পৃথিবীতে এরকম ফার্স্ট একদম নাড়িয়ে দিয়েছে হরমুজ এটাকে বন্ধ করে দিয়ে। তার মানে কি পারমাণবিক অস্ত্র থেকে শক্তিশালী অস্ত্র ইরানের? অবশ্যই ওদের কাছে পারমাণবিক অস্ত্র আছে। এটা তো ওরা বলছে। এখন তো 2 দিন আগেও বলছে যে এনরিচমেন্ট করে এটা 90%-এ চলে যাব, পারমাণবিক বোমা বানিয়ে নেব। ওরা তো কারো ভয় করে কথা বলছে না। ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছ সৌদি আরবিয়া, কুয়েত এরা নিজেই বলছে আমেরিকাকে যে আমাদের আকাশ সীমা আর ব্যবহার করতে পারবে না, আমাদের স্থলসীমা ব্যবহার করতে পারবে না। ক্রমশ সব মুসলমানেরা ঐক্যবদ্ধ হচ্ছে। মিডল ইস্টের সব মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হচ্ছে এবং এটা হতে বাধ্য। তাদের নিজের অস্তিত্ব রক্ষার জন্য তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহর নবী হাদিসে বলেছেন। এটার বাহিরে তো কোনো কাজ হবে না। ইসলাম ধর্ম হলো একটা পূর্ণাঙ্গ ব্যবস্থা। এটা আল্লাহরই ধর্ম। আল্লাহ নিজেই বলেছেন এটা আমার ধর্ম, ইসলাম ধর্ম আমার ধর্ম। এবং আমি যে ভাগ্যবান, আমি এই ধর্মের একজন দীক্ষিত মানুষ। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে সারা পৃথিবীতে একটা খারাপ অবস্থা বা একটা প্রভাব পড়লো আর কি। কিন্তু এখান থেকে তো 20% তেল অন্যান্য দেশে যায়, কিন্তু তারপরও পৃথিবীর এই অবস্থা কেন হলো? পৃথিবীতে সব জায়গায় এফেক্ট হবে এটা ঠিক না। অনেক দেশ আছে তাদের তেলের প্রয়োজন নাই, তাদের তেল যথেষ্ট। কিন্তু বড় বড় দেশগুলির যখন অর্থনৈতিক সমস্যা হয়, ছোট দেশগুলি তো অনেকগুলি বড় দেশগুলির উপর নির্ভরশীল। সুতরাং সেই দিক থেকে বিবেচনা করলে ছোট ছোট দেশগুলিতেও এফেক্ট হবে। যেমন বাংলাদেশে দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা 60%-এর উপরে। কিভাবে এটা মনে হলো, কেন বা কবে হতে পারে? এটা কি 10 মিনিটে 5 মিনিট এক্সপ্লেন করার বিষয়? এটা তো আর সলিমুল্লাহর পিএইচডি না যে আমি তাড়াতাড়ি বলে দেব। এটা তো এক্সপ্লেন করতে হলে অনেক জিনিস আসবে। কারণ এটা তো পৃথিবীতে প্রত্যেকটা দেশ একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট, ছোট জিনিসের জন্য হোক আর বড় জিনিসের জন্য হোক। আমরা প্রত্যেকে এই পৃথিবীতে সবাই আমরা বলি যে আমরা স্বাধীন। পৃথিবীতে কোনো দেশ স্বাধীন না। আক্ষরিক অর্থে আমরা স্বাধীন, কিন্তু বিভিন্ন কর্মকাণ্ডের জন্য আমরা একে অপরের উপর নির্ভরশীল। যেমন আমেরিকা পৃথিবীর সবচেয়ে বড় একটা শক্তিশালী দেশ, কিন্তু তাদের সে অস্তিত্ব রক্ষার জন্য তাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় মিলিটারি বেস করতে হয়েছে। এই বেসগুলি এখন আস্তে আস্তে গুটাইতে হবে, কারণ ইসলাম ধর্ম বিভিন্ন জায়গায় প্রসারিত হবে। এটা আল্লাহর হুকুম, এটা তো আমার আর তোমার হুকুম না, এটা কোনো রাষ্ট্রনায়কের হুকুম না। এটা হলো যে পৃথিবী বানিয়েছে তার হুকুম।